নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, আর সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন। সুমন, আপনার মাধ্যমে একটু শুনে নিতে চাই লক্ষ্মীপুর থেকে ভোটের আড্ডায়, চায়ের আড্ডায় আসলে কি বলছেন মানুষ নির্বাচন নিয়ে। শুভ্র, শীতের মৃদু বাতাস আর চায়ের গরম কাপে নির্বাচনী আলোচনায় মুখর এখন লক্ষ্মীপুর থেকে শুরু করে চায়ের দোকানগুলোতে এখন একটাই আলোচনার বিষয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে আমি আছি শহরের সরকারি কলেজ রোডের একটি টি স্টলের সামনে। এখানে তরুণ থেকে শুরু করে সাধারণ শ্রেণী পেশার মানুষ নির্বাচন নিয়ে আলোচনা করছেন। তো আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশার কথা। জি, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি তো একজন নতুন ভোটার, সেক্ষেত্রে এই নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা আসলে কি? আমি একজন তরুণ ভোটার। এবারই আমার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এসেছে প্রথমবার ভোটার হওয়ার সাথে সাথে, আলহামদুলিল্লাহ। তো আমি একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে ভোট চুরি হবে না, এমনকি কোনো অরাজকতা সৃষ্টি হবে না। আগে ভোটের সময় এলেই হয়ে যেত যে অরাজকতা সৃষ্টি, মানে আতঙ্ক। যাতে এটা না হয়, ভোট হয় একটা সুষ্ঠু এবং সমৃদ্ধিকর পরিবেশের ভিতরে, এবং সকল নির্বাচনী তফসিলগুলো মেনেই যেন যারা প্রার্থী রয়েছেন তারা যেন নির্বাচন করেন এবং একটি সুষ্ঠু সরকার নির্বাচিত হয়। এই হচ্ছে একজন তরুণ ভোটার হিসেবে আমার প্রত্যাশা। ধন্যবাদ। উনি আসলে নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন, তার ভাবনা বলেছেন। আমরা এখন যাব আরেকজনের কাছে। এই নির্বাচনে আপনারা কেমন প্রার্থী চান আসলে? এই নির্বাচনে আমরা চাই একজন জনগণের প্রার্থী, যাকে জনগণ তার বিপদে সবসময় পাশে পাবে, এবং এমন একজন প্রার্থী নির্বাচিত হবেন জনগণের পবিত্র আমানতের মাধ্যমে, ভোটের মাধ্যমে, যিনি করবেন, যিনি লক্ষ্মীপুরে যে অবকাঠামোগত যে ব্যাপারগুলো রয়েছে সব খুবই অনুন্নত। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়কটি রয়েছে, মহাসড়কটি রয়েছে, আমরা এখানে চলাচল করতে পারি না। এছাড়াও লক্ষ্মীপুরের বিভিন্ন যে অবকাঠামোগুলো রয়েছে সবগুলোই ভঙ্গুর অবস্থা। আমাদের প্রত্যাশা থাকবে যে তিনি আমাদের এই অবকাঠামোগত উন্নয়নগুলোর ক্ষেত্রে খুবই ভূমিকা রাখবেন, যিনি আগামী ভবিষ্যতে আসবেন, এই প্রত্যাশা। ধন্যবাদ। উনি আসলে ওনার প্রত্যাশার কথা বলেছেন। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাইবো, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো আসলে কি কি, এবং এই নির্বাচনে আপনাদের প্রতিফলিত বলে মনে করছেন? ধন্যবাদ। আমি একটু ব্যতিক্রম বিষয়ে কথা বলবো। আপনারা অনেকে অবগত আছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ী পৃথিবীতে 16% মানুষ প্রতিবন্ধী। এই হিসেবে বাংলাদেশেও এর ব্যতিক্রম খুব একটা ঘটবে বলে মনে করি না। তো প্রতিবন্ধীদের এই 16% মানুষকে বাদ দিয়ে তাদের রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া তাদের মুক্তি সম্ভব না, এবং বাংলাদেশের দৃশ্যপট এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনোভাবে সম্ভব হয়ে উঠবে না। আমি আশা করি যে এই সরকার এমন এক ব্যবস্থা নেবেন যেটা টেকসই এবং সারা বিশ্বে একটা দৃঢ় অবস্থান তৈরি করবে প্রতিবন্ধীদের জন্য। সংরক্ষিত আসনে যেরকম নারীদেরকে দেওয়া হয়, প্রতিবন্ধীদের জন্য অন্তত 5টা আসন দেওয়া হোক, এবং সেই দৃষ্টিকোণ থেকে এমন প্রতিবন্ধীদেরকে দেওয়া হোক যে শিক্ষাগত যোগ্যতায়। উনি আসলে একটি বিষয় বলেছেন, প্রতিবন্ধী মানুষ এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের বিষয়ে আসলে ওনার দাবি দেওয়া উপস্থাপন করেছে। আমরা এখন আরেকজন নতুন ভোটারের সাথে কথা বলবো। আসলে এই নির্বাচনে আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি ডিবিসি নিউজকে। আগামী ত্রয়োদশ নির্বাচনে তরুণদের ভোটার ভাবনা, আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রায় 35% ভোটার হচ্ছে তরুণরা। তাই বলা যায় যে তরুণরা সরকার, তারা হচ্ছে কিং মেকার, এটা বলতে পারে। তরুণরা একটা চাওয়া পাওয়া আছে তরুণদের, তাদের চাওয়া পাওয়াটার মধ্যে হচ্ছে আগামী সরকার যেন এসে তাদের জন্য বিশেষ করে কর্মসংস্থান, তারপর মানসম্মত শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রে কিছু সংস্কার যেগুলো আছে এগুলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। এবং 2024 সালে তরুণদের একটা স্লোগান ছিল, আহ্বান ছিল, কোঠানা মেধা, মেধা মেধা। আমরা চাচ্ছি যে বিশেষ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের ছাড়া আর যেন মেধার ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা এবং গঠন করা হয়। আমি তরুণ ভোটার হিসেবে এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমরা এখন একজন তরুণ নারী ভোটারের কাছে জানতে চাইবো, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশা আসলে কি কি? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমার প্রত্যাশা হচ্ছে এবার নির্বাচনটা যেন হচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, যেন হচ্ছে একজন প্রার্থী যেন
সমান সুযোগ সুবিধা পায়, আর একজন ভোটার যেন তার পছন্দের ভোটারকে, তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে। ধন্যবাদ ডিবিসি নিউজ। জি ধন্যবাদ। আমরা এখন আরেকজন নারী শিক্ষার্থী এবং ভোটার কাছে জানতে চাইব, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করছেন? দেখুন, নির্বাচন হচ্ছে একটা ঈদের মতো উৎসবমুখর একটি পরিবেশ থাকে। আমার প্রত্যাশা থাকবে এই পরিবেশে নারীরা যাতে সাবলীলভাবে ভোটটা দিতে পারে, তাদেরকে যাতে কোনো ঝামেলার পরিবেশ বা কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, তাদের সেফটির বিষয়টা যাতে নিশ্চয় দেওয়া হয়। আর একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা থাকবে, আমরা দেখি যে রাজনৈতিক নেতাদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠান ছাড়া দেখি না। আমার প্রত্যাশা থাকবে যে তারা মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কথা বলবে, তাদের সমস্যাগুলো নিয়ে দেখবে এবং সেগুলো সমাধানের চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন আরেকজন নারী ভোটারের সাথে কথা বলবো এবং নারী শিক্ষার্থী। আপনি কেমন জনপ্রতিনিধি চান আসলে? আমরা চাই জনগণের জনপ্রতিনিধি। বিগত বছরগুলোতে দেখেছিলাম যে আমাদের জনপ্রতিনিধিরা অনেক বেশি সহিংস ছিল, ভায়োলেন্স ছিল। তারা জনগণের সাথে মিশতো না, তারা নির্বাচনের পূর্বে একটি প্রতিশ্রুতি দিত কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতিগুলো রাখতো না। কিন্তু আমরা এই যে নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি, এই বাংলাদেশে আমরা এমন প্রতিনিধি চাই যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে এবং আমাদের স্বপ্নগুলো পূরণেও তারা ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আসলে এখানে এক একজন এক এক রকমের প্রত্যাশা করছেন, তাদের নির্বাচনী ভাবনাগুলো আসলে তুলে ধরছেন। আমরা এখন আরেকজনের কাছে একটু নির্বাচনী ভাবনাটা জানতে চাইবো। আসন্ন নির্বাচন নিয়ে আপনার আসলে ভাবনাটা কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে আমাদের ইন্টারিম সরকার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা যেন যারা তরুণ ভোটার আছে তারা যেন তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে, তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে, এবং যে নারী ভোটার, পুরুষ ভোটার, সকল ভোটাররা যেন তাদের যে আকাঙ্ক্ষা আক্ষেপ যে তারা 2026-এ এসে একটা ভোট দিবে, এই ভোটটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিতে পারে, এটাই হলো আমার আকাঙ্ক্ষা। ধন্যবাদ। এখানকার ভোটাররা আসলে যেটি জানিয়েছেন, সার্বিকভাবে তারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চান এবং যাতে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। বিগত সময়গুলোতে আসলে তারা ভোট দিতে পারে নাই। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসন্ন নির্বাচনে ভালো, সৎ, দক্ষ, যোগ্য, যিনি এলাকার মানুষের খেদমত করবেন, সেবা করবেন, হ্যাঁ, দেশ প্রেম যার মধ্যে আছে, এই জাতীয় লোকদেরকে আমরা চাই আর কি। জি ধন্যবাদ। আসলে ওনারা প্রার্থীর ক্ষেত্রে একজন ভালো সৎ প্রার্থী চাচ্ছেন। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাইবো, আসন্ন নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো কি কি এবং এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করছেন? ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এমন একটি নির্বাচন চাই বা এমন প্রতিনিধি চাই যে প্রতিনিধির মাধ্যমে আমাদের অতীতের যেই রেকর্ডগুলো হয়েছে ওই রেকর্ডগুলো না হয়, আমাদের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যে প্রার্থী কাজ করবে আমরা আশা করব ওইরকম প্রার্থী বিজয় হয়ে আমাদের দেশটা পরিচালনা করবে। ধন্যবাদ। এখানকার যারা সাধারণ ভোটার এবং নতুন ভোটাররা রয়েছেন সবাই আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান, যাতে তারা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি তারা জানিয়েছেন। একদম সুমন, আপনাকে ধন্যবাদ।